হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি আমার মেয়ের জন্য। তো সিদ্ধ করে আমি সেগুলোকে আহ, মেয়েকে দিয়ে আসলাম। এরপর এখানে হচ্ছে আমি রাতের জন্য এখানে মুরগির গিলা আর কলিজা আছে, সেটা ভুনা করব। আয়তের বাবা কিছু মুরগি এনেছিল, তো বলছিল যে এই গিলা কলিজাটা একটু ঝাল ঝাল করে ভুনা করতে, আর এইভাবে ভুনা করে আহ, পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা প্রায় সময় হচ্ছে আমি এভাবে করে ভুনা করি। তো ওইখানে হচ্ছে চুলাতে মুরগি গিলা কলিজা ভুনা হচ্ছে, আর এখানে আমার মনে হলো যে একটু চা খাই। তো আজকে হচ্ছে চা খাওয়া হয়নি, তো আমার জন্য আমি একটু চা বানিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে সবগুলো মানে দুধ, চিনি, চা পাতা সব একসাথে মিক্স করে তারপর হচ্ছে চুলাতে বসাবো। যেহেতু হচ্ছে সময় নিয়ে চা বানাতে চাচ্ছি না, একটু শর্ট টাইমে চা বানাতে চাচ্ছি। তো আমার মতো কার কার হুটহাট চা খেতে ইচ্ছে করে অবশ্যই জানাবেন। আমার কিন্তু হুটহাট করেই চা খেতে ইচ্ছে করে, আর আমি দিনে 2-3 বার করেও চা খেতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আর কফিও খাই চায়ের সাথে সাথে। দেখা যায় সকালে চা খেলে আবার বিকেলে 1 কাপ কফি খাই। খুবই ভালো লাগে ঘন দুধ দিয়ে আর কড়া লিকার দিয়ে, কিন্তু চাটা বেশ ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে একটু বেশি করে জাল করে নিব, যেহেতু আমি সবগুলো একসাথে দিয়েছি, মানে চিনি চা পাতা সব একসাথে দিয়েছি, সেহেতু আমি হচ্ছে একটু কড়া করে লিকার করে তারপর হচ্ছে চাটা খাবো। তো চা নিয়েছি একদম মগ ভরে। তো ভাবলাম চায়ের সাথে একটু রুটিও নেই। তো মগ ভরে চা নিয়েছি, আর এই তো রুটি, আমি রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছি। এটা হচ্ছে ক্রিম রুটি। তো ক্রিম রুটি দিয়ে চায়ের সাথে ভিজিয়ে ভিজিয়ে কে কে খেয়েছেন? আমি হচ্ছে একটু ট্রাই করছিলাম যে কেমন লাগে। তো ভালোই লাগলো। এখানে বসে বসে চা খাচ্ছিলাম, আর হচ্ছে বাহিরে একটু বারান্দার দিকে তাকিয়েছিলাম। প্রায় সন্ধ্যা। তো আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও রুটি খাচ্ছে। তো আমি খুব এনজয় করছিলাম। আমার কিন্তু এইসব সন্ধ্যার আগে একটু চা খেতে বেশ ভালো লাগে, আর যেহেতু শীতের দিন চাটা কিন্তু বেশ জমে যায়। আর এই রুটিটা আমার খুব পছন্দ, হালকা হালকা ক্রিম থাকে, আমার খেতে বেশ ভালোই লাগে। তো এখানে আমি হচ্ছে চা খাচ্ছি, আর চুলাতে কিন্তু আমার তরকারি রয়েছে, তরকারি হচ্ছে। তো তরকারিটাকে আস্তে আস্তে মানে চুলা হচ্ছে লোতে দিয়ে তারপর আমি হচ্ছে বসে বসে আস্তে আস্তে আমার নাস্তাটা করছি। তো এই 1 মগ ভর্তি চা আমি কিন্তু সবটা শেষ করে ফেলেছি, আর মেয়েকে যেই রুটিটা দিয়েছিলাম সে খায়নি। তো যাই হোক, এখন হচ্ছে আবার রান্নাতে চলে যাই। আর আমি এই গিলা কলিজাটা হচ্ছে একদম ভুনা ভুনা মাখা মাখা করব। ঝাল ঝাল করেছি, কোনো ঝোল থাকবে না, একদম মাখা মাখা থাকবে ঝোলটা। তো অনেকক্ষণ সময় নিয়ে এটাকে আমি হচ্ছে রান্না করেছি। তো এই তো এই যে আমার রান্না শেষ, একদম মাখো মাখো। এরকম মাখো মাখো তরকারি দিয়ে কিন্তু ঘিয়ে ভাজা পরোটা দিয়ে বেশ জমে যায়। আমার কিন্তু অনেক ভালো লাগে। গরম ভাত দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। তো আমার মতো কে কে এইভাবে মুরগির গিলা কলিজা আলাদা করে ভুনা করে খান অবশ্যই জানাবেন। আমি কিন্তু প্রায় সময় এভাবে খেয়ে থাকি যখন অনেকগুলো মুরগি আনা হয়। তো যেহেতু এখানে আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি। আর ফ্রোজেন পরোটা হচ্ছে এখন খাওয়া হয় বেশিরভাগ সময়। দেখা যায় যে রুটি বা পরোটা এগুলো বানাতে কিন্তু বেশ ঝামেলাই। যেহেতু ফ্রোজেন আইটেমগুলো এখন আমাদের জীবনকে আরও বেশি সহজ করে দিয়েছে। যখন ইচ্ছা তখনই কিন্তু এগুলোকে আর কি ফ্রিজে যদি রাখা যায় তাহলে কিন্তু আহ, যখন মন চায় তখনই নিয়ে ভেজে খাওয়া যায়। তো আমি ঘি দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে পরোটাগুলো ভেজে নিব। আর এই ফ্রাই প্যানটা হচ্ছে আমি নিউ মার্কেট থেকে কিছুদিন আগে কিনেছিলাম। একটা হচ্ছে শপিং ব্লগ আপলোড করেছিলাম, কিন্তু ওইটাতে দেখানো হয়নি। তো আমার এই হচ্ছে অনাকাঙ্ক্ষিত ফ্রাই প্যান, যেটা আমার খুবই শখের। আমি মাঝে মাঝে এটা বের করে পরোটা ভাজি, এরপর আবার সুন্দর করে পরিষ্কার করে আবার উঠিয়ে রেখে দিই। আমার খুবই পছন্দ এই ফ্রাই প্যানটা। তো আমার আরও কিছু ফ্রাই প্যান আছে আমি যেগুলো 2 বছর 2.5 বছর আগে কিনেছি, কিন্তু আমার ব্যবহার করা হয়নি। আসলে ব্যবহার করতে খুবই মায়া লাগে। একটু একটু করে ব্যবহার করে আবার দেখা যায় যে সুন্দর করে ক্লিন করে উঠিয়ে রাখি।
তো এখন আসলে বুঝতে পারছি যে মা কেন তার শোকেসের জিনিস ব্যবহার করতে দেয় না। অনেকের মা শোকেসের জিনিস নাকি ব্যবহার করতে দেয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা দেখেছি, আমাদের মা কিন্তু আমাদের শোকেসের জিনিস ব্যবহার করতে দেয়, কখনো বারণ করে না যে এটা ব্যবহার করবি না, ওইটা করবি না। আমাদের যখন যেটা ইচ্ছা, আমি যখনই বাবার বাড়িতে যাই, আম্মুর শোকেসে যখন দেখি যে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, তখন আমি বের করে ওটা ব্যবহার করি, আর মা কোনো কিছুই বলে না। তো অনেক কিছুই আছে আম্মুর জিনিস ব্যবহার করতে যেয়ে অনেক ভেঙে যায়। আসলে ব্যবহারের জিনিস এরকমই, ব্যবহার করতে গেলে অবশ্যই ভাঙবে, নষ্ট হবে। তো আমাদের ক্ষেত্রেও আম্মুর অনেক জিনিস আমরা ভেঙেছি, বা এখনও দেখা যায় যে হাতে থেকে পড়ে ভেঙে যায়, বা আমার মেয়ে একটা জিনিস হাতে নিল, হাতে থেকে পড়ে ভেঙে গেল, কিন্তু সেক্ষেত্রে আম্মু কোনো কিছুই বলে না আমাদেরকে। আসলে মা তো মাই। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এখানে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একটু ঘি দিয়ে সুন্দর করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজছি, যাতে করে সব জায়গাতেই সেদ্ধ হয়। তো এখন হচ্ছে রেগুলার ব্লগ করতে পারছি না কোনো এক কারণে। ইনশাআল্লাহ রেগুলার ব্লগ করব, আপনাদের সাথে প্রতিনিয়ত লাইফস্টাইল শেয়ার করব। আর আপনারা কারা কারা এইভাবে ফ্রোজেন পরোটা খেতে পছন্দ করেন জানাবেন। আমার কাছে ভালোই লাগে এভাবে ভেজে খেতে। ঘি দিয়ে ভাজলে তো কথাই নাই, ঘি দিয়ে ভাজলে সব কিছুই জমে যায়। তো আমি হচ্ছে 4টি পরোটা ভেজে নিব, যেহেতু 2জন মানুষ খাবো। তো পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এটা হচ্ছে আমাদের রাত্রের ডিনার, পরোটা আর হচ্ছে মুরগির গিলা কলিজা ভুনা। তো রাত্রের ডিনার সিম্পল সাম্পলই ভাল লাগে, সিম্পল খেতে। তো এটাই আমার আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।